তো আপনি একজন বিজনেসম্যান, আপনি আপনার বিজনেসে টাইম এবং মানি দুটোই ইনভেস্ট করেছেন, কিন্তু আপনি আপনার বিজনেসকে ব্র্যান্ড করতে পারছেন না, বা ব্র্যান্ড হিসাবে আপনার বিজনেসকে এস্টাবলিশ করতে পারছেন না। তো এই ভিডিও আপনার জন্য। আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ভিডিও আপনি শেষ অবধি দেখুন। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুন। তো চলুন এবার ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা দেখছি 7 সিক্রেট অফ ব্র্যান্ডিং ইওর বিজনেস, ইওর অনলাইন বিজনেস। অর্থাৎ কি এমন 7টা সিক্রেট রয়েছে যেটাকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে 2023 সালে আপনার বিজনেস, সেটা যে অবস্থাতেই থাকুন না কেন, অবশ্যই তার ব্র্যান্ডিং আপনি এস্টাবলিশ করতে পারবেন। সেটাকে ব্র্যান্ড হিসাবে আপনি তাকে একটা পরিচিতি দিতে পারবেন। আর এই বিষয়ে আরো ডিপে আলোচনা করার জন্য আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ শেয়ার করছি। তো দেখুন, 7 সিক্রেটস অফ ব্র্যান্ডিং ইওর অনলাইন বিজনেস। কিভাবে আপনার বিজনেসকে ব্র্যান্ড আকারে স্টাবলিশ করবেন, সেটার জন্য 7টি সিক্রেটস, 7টি ফর্মুলা নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। প্রথমে যে কথাটা আমি বলছি, ব্র্যান্ড স্টোরি। আপনি আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট বা আপনার যা বিজনেস যা কিছু রয়েছে, তা সেই ব্র্যান্ডটাকে একটি গল্প দিন, তাকে একটি গল্পর আকারে এস্টাবলিশ করুন, মানুষের কাছে প্রচার করুন। আপনি যদি দেখেন, তাহলে স্টিভ জবস যখন প্রথম ম্যাক নিয়ে আসে, সে কিন্তু খুব বড় মাপের একটা স্টোরি টেলার ছিল। আর আপনি যখন আপনার ব্র্যান্ডকে নিয়ে স্টোরি বলবেন, তাহলে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারবেন থ্রু ইওর কাস্টমার, আপনার কাস্টমারের সাথে। আপনি যেখানে সার্ভিস দিতে চাইছেন সমস্ত মানুষের সাথে কিন্তু একটা ইমোশনাল বন্ডিং করতে পারবেন। এবং মনে রাখবেন যে কেবলমাত্র ইমোশনাল বন্ডিং এর দ্বারাই প্রোডাক্টকে আপনি বিক্রি করতে পারবেন। কারণ ফ্যাক্ট টেলস বাট স্টোরি সেলস। যখন আপনি সুন্দর গল্প বলতে পারবেন, সেটা দিয়ে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডকে সেল করতে পারবেন, আপনার প্রোডাক্টকে সেল করতে পারবেন। আর আপনার এই প্রোডাক্ট আস্তে আস্তে আপনার কোম্পানি, আপনার বিজনেস একটা ব্র্যান্ড এস্টাবলিশ হবে, ব্র্যান্ড রিকগনিশন পাবে। নাম্বার 2, ব্র্যান্ড লুক অ্যান্ড ফিল। আপনার ব্র্যান্ডটা দেখতে কেমন, তার দেখা বা তার ফিল মিনস এখানে হাতে ছুঁয়ে অনুভূতি, সে তার কথা নয়। ফিল মিন ফিলিংস। এটাকে দেখে সবার ভেতরে কি ফিলিংস আসছে, আর এইটা কয়েকগুলো স্টেপে নির্ভর করে। চলুন বিষয়টিকে আরো আমরা ডিপে দেখি। সবচেয়ে প্রথমেই হলো লোগো। আপনাকে একটা সুন্দর লোগো ডিজাইন করতে হবে। আপনি যে কোনো ধরনের নাইকির যদি লোগো দেখেন, যে কোনো সেগমেন্টের যা কিছু লোগো, আপনি সেটা লোগো দেখে সেই ব্র্যান্ডকে কিন্তু রিকগনাইজ করতে পারেন। আপনার রিবক হতে পারে, আমি জুতো বলছি, বা যে কোনো সেগমেন্টের। নেক্সট, কালার প্যালেট। কালার, কি কি কালার আপনি ইউজ করছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনি আপনার কম্পিটিটরকে স্টাডি করুন, দেখবেন ওনারা কিন্তু একটা কালার ইউজ করে। তা কালার হচ্ছে এসেন্স, আপনার ব্র্যান্ডের এসেন্স। ফন্টস, মানে কোন স্টাইলে যা আপনি লেখা গুলো আর্টিকেল পাবলিশ করছেন, সেটার একটাই ফন্ট ইউজ করেন। ফটোস, কি ধরনের ফটোজ আপনি ইউজ করছেন টু অ্যাট্রাক্ট ইওর লিড, ইওর কাস্টমার, ইওর প্রসপেক্ট। নেক্সট, প্যাটার্নস এন্ড টেক্সচার্স। এই জিনিসগুলো আপনি প্যাটার্ন গুলো ফলো করুন। লেআউট, সাউন্ডস, আপনার ব্র্যান্ডের একটা স্পেশাল সাউন্ড হতে পারে, মিউজিক হতে পারে। অ্যান্ড অ্যানিমেশন স্টাইল, যে জিনিসগুলো আপনি অ্যানিমেটেড আকারে দেখাচ্ছেন,
সমস্ত কিছুর মধ্যে একটা ইউনিকনেস থাকবে, আর সমস্ত কিছু একটা সূত্রে বাঁধা থাকবে। আর এই সমস্ত কিছু কিন্তু আপনার ব্র্যান্ডকে একটা গুড লুক আর ফিল দেবে, যেটাকে দেখলে খুব সহজেই আমরা যেমন যে কোনো জিনিসের একটা লোগো দেখে আমরা বুঝে নিতে পারি সেই ব্র্যান্ডটা কি। তাহলে ব্র্যান্ডের লুক আর ফিল, এই দুটো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট, ব্র্যান্ড ভয়েস। ব্র্যান্ড ভয়েস মিন্স আপনার প্রোডাক্টটা কি সম্বন্ধে, কি আপনার প্রোডাক্টটা কি সেটা সম্বন্ধে আপনি মানুষকে জানান সমস্ত জায়গায়। আপনি এই প্রোডাক্ট দিয়ে কি করতে চাইছেন, এটাই হচ্ছে আপনার ব্র্যান্ড ভয়েস। আর এটাতে করে মানুষ ভ্যালু দেবে আপনার প্রোডাক্টকে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্স, ব্র্যান্ড প্রেজেন্স। আপনি আপনার ব্র্যান্ডের প্রেজেন্স ক্রিয়েট করুন। আপনি ওয়েবসাইটে থাকুন, সমস্ত সোশ্যাল মিডিয়া, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করুন, আপনি আর্টিকেল লিখুন, ওয়েবসাইটে পাবলিশ করুন, আর্ট ওয়ার্ক, নিউজ লেটার, সমস্ত জায়গায় আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিন। আর যখন আপনার এইভাবে প্রেজেন্স সমস্ত জায়গায় মানুষ দেখবে, এর ফলে একটা ট্রাস্ট বিল্ড হয় কাস্টমারের সাথে, কোম্পানির একটা ট্রাস্ট বিল্ড হয়। আর এইভাবে ধীরে 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 কিন্তু আপনার কোম্পানি, আপনার সার্ভিসটায় একটা ব্র্যান্ডে এস্টাবলিশ হয়, তার ব্র্যান্ডে তার রিকগনিশন পাবে। নেক্সট, ব্র্যান্ড প্রমিস। আপনার প্রোডাক্ট কি কথা বলে, মানে হলো আপনি কি ধরনের প্রবলেম সলভ করেন, কোন ধরনের মানুষের জন্য আপনার প্রোডাক্ট, কি সার্ভিস রয়েছে, এটাই হচ্ছে ব্র্যান্ড প্রমিস। আর আপনি যে ধরনের প্রোডাক্টটা যে সমস্ত মানুষের জন্য বানিয়েছেন, সেইটা যদি এস্টাবলিশ হয়ে যায়, মানে সেটা যদি ফুলফিল করে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড খুব সহজেই তার রিকগনিশন পাবে, তার পরিচিতি, তার এস্টাবলিশমেন্ট, এবং সে একটা ব্র্যান্ডে রূপান্তরিত হবে। নেক্সট, ব্র্যান্ড ইকুইটি মিন্স ব্র্যান্ড ভ্যালু। আপনি যে লেবার দিয়ে, আপনি যে পরিশ্রম, আপনার যে মানসিকতা, আপনার থট প্রসেস, সমস্ত কিছু দিয়ে ব্র্যান্ডটাকে দাঁড় করিয়েছেন, সেটাই হলো ব্র্যান্ড অ্যাকুইটি। এখানে ব্র্যান্ডের গুণগত মান নির্ভর করছে। আর এটাতে যখন একটা পজিটিভ অ্যাকিউইটি আসে, মানুষের মধ্যে যখন পজিটিভ ভাইব তৈরি হয় আপনার ব্র্যান্ড সম্বন্ধে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে, তখন এটা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। নেক্সট, ব্র্যান্ড এনগেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। যখনই আপনার কোনো মানুষ আপনার ব্র্যান্ড সম্বন্ধে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে পারে, ওয়েবসাইটে আপনাকে কোনো রকমের মেসেজ হতে পারে, যেভাবেই হোক না কেন, আপনার ব্লগ দেখে, আপনার আর্ট ওয়ার্ক দেখে, আপনার কল টু অ্যাকশন দেখে, হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার ইমেল মার্কেটিং, যেভাবেই হোক না কেন, যখন তার সাথে আপনার একটা রিলেশন তৈরি হচ্ছে, তাকে এনগেজমেন্ট দিন, তাকে ভ্যালু শেয়ার করুন। আর এইভাবে আস্তে আস্তে যখন আপনি আপনার কাস্টমারের সাথে এনগেজমেন্ট বাড়াবেন, তাহলে ধীরে ধীরে আপনার প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডে রূপান্তরিত হবে। তো এই 7টা পয়েন্ট কে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার যে প্রোডাক্ট রয়েছে, যা সার্ভিস রয়েছে, সে তা খুব সহজেই, বা আপনার যে স্মল বিজনেস রয়েছে, যা কিছু থাকুক না কেন, খুব সহজেই কিন্তু ব্র্যান্ড ভ্যালু পাবে, রিকগনিশন পাবে। তো আজকের ভিডিওয় আশা করি আপনি নতুন কিছু নলেজ পেলেন, ইনফরমেশন পেলেন, ভ্যালুজ পেলেন, যেটা আপনার কাজে অবশ্যই লাগবে। আর এটা যদি আপনার কোনো একটা প্রবলেম সলভ করে থাকে, যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন টপিকে রিসার্চ করার জন্য, সেগুলোকে আপনাদের সামনে তুলে আনার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার ভিডিও দেখুন, আমার চ্যানেলে যান, এখানে অনেক ভিডিও দেওয়া হয়েছে। আর সেগুলো দেখে যদি ভ্যালু পান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।